প্রশংসা করব সব সময় একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহও খুশি হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি রব্বে কারীমের প্রশংসা করো, রব্বে কারীমকে খুশি করো, তোমার জীবনের পথ চলা কঠিনকে সহজ করে দিবেন, কষ্টদায়ক জীবনকে আরামদায়ক করে দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর আনুগত্য পোষণ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করার, খুশি করার, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তৌফিক দেন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম আশ-সিজদা থেকে 30, 31, 32, 33 নং আয়াত, এর আলোকে যতটুকু সময়ের মধ্যে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিছু কল্যাণমুখী, কিছু হেদায়েতমুখী কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার হাতে যে কোরআনুল কারীম, এর চেয়ে দামি কিতাব আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কিছু হতে পারে? সম্মানিত হাজিরিন, কোরআনের মতন সুন্দর মাধুর্য ভাষায় অন্য কোন কিতাব গ্রন্থ আজও পর্যন্ত কেউ পায় না, আর কেউ কিয়ামত পর্যন্ত পাবে না। এই কোরআনুল কারীম এত চমৎকার একটি গ্রন্থ, যেখান থেকে আলোচনা যত করি তত মন চায়, যত শুনি ততই শুনতে মন চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এর একটা কারণ আছে, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, কোরআন থেকে যদি আলোচনা শোনা যায় তাহলে বান্দা উপকৃত হবে। তার কারণ এটি নির্ভুল, নির্ভেজাল, পরিশুদ্ধ একটি গ্রন্থ, নির্ভুল গ্রন্থ। গ্রন্থের শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি ওই কিতাব। পৃথিবীর যত গ্রন্থ আছে, যত পুস্তক কিতাব আছে, সব ক্ষেত্রে আমরা বলি হাযাল কিতাব, মানে এই কিতাব, দুনিয়ার কিতাব, দুনিয়ার গ্রন্থ। পক্ষান্তরে আল্লাহ পাক বললেন হাযাল কিতাব নয়, এটি হলো যালিকাল কিতাব। বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব দ্বারা দূরবর্তী গ্রন্থকে আল্লাহ তাআলা কোট করে দিলেন, বুঝাই দিলেন, এটি দুনিয়ার কোন গ্রন্থ নয়, এটি আসমানের কিতাব। এটা কার কিতাব? কালামে রব্বানি, রবের কিতাব, আল্লাহ পাকের কিতাব। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আমরা সেই কিতাব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ আমরা নিতে চাই। আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের সংস্পর্শে কেন আসতে চাই? কারণ হলো হেদায়েতের বাণী। জোরে বলুন কিসের বাণী? হুদাল লিল মুত্তাকিন। আমরা নিজেদেরকে মুত্তাকিন দাবি করি, আল্লাহওয়ালা দাবি করি, বুজুর্গ দাবি করি, কত কিছুই না দাবি করি, কিন্তু মুত্তাকিনদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রন্থ হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, তার নাম হলো কালামে রব্বানি, রবের কালাম, কোরআন মাজিদ, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়েছি এই জন্য, যাতে করে আল্লাহ ভোলা মানুষ, পথ ভ্রষ্ট মানুষগুলো পথের যেন আলো পায়। পথ হারা মানুষ, পথ ভোলা মানুষ, গোমরা মানুষগুলো যেন আলোর সন্ধান পায়, তারা যেন তাকওয়াবান হতে পারে,
পরেজগার হতে পারে, মুত্তাকিন হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, নামাজি হতে পারে, দিনদার হতে পারে। কোরআনের সংস্পর্শে আসার কারণে অসংখ্য কাফেররা ইসলাম কবুল করে ঈমানদার বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শে আসার কারণে অসংখ্য মানুষ যারা পৌত্তলিকতায় বিশ্বাস করত, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, তারা ইসলাম কবুল করলো। কোরআন মানার কারণে, কোরআন সংস্পর্শে আসার কারণে তারা স্মরণের মানুষে পরিণত হয়েছে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই কোরআনের তাফসীর এখন নাই। দুর্ভাগ্য জাতি আমরা, কোরআনের তাফসীর বন্ধ হয়েছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে এখন শুধু ওয়াজ মাহফিল, শুধু আইওয়াজ মাত্র। কোরআন যে আল্লাহ দিয়েছেন, যে কোরআনের অর্থ জানো, ব্যাখ্যা জানো, তাফসীর গুলো শেখো, শোনো, কিছু অংশ আমল করো। এই আমল করলে বান্দার জীবনের পথকে আলোকিত করে দিবেন, পরিবর্তন করে দিবেন, রাঙিয়ে দিবেন, জীবনকে আল্লাহ সাজিয়ে দিবেন, আলোকিত মানুষ হওয়া যাবে। আলোকিত মানুষ আল্লাহ পাক কোরআনের বরকতে করে দিবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এখনো কোরআনে কারীমের তাফসীর আছে বাংলাদেশে অনেক জেলায়। তার মধ্যে যতগুলো জেলায় কোরআনের তাফসীর এ থেকে জেড পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টি সূরার তাফসীর হয় বাংলাদেশের কয়েকটি জেলায়, সব জায়গায় না। তার মধ্যে আমি যতটুকু আমার অভিজ্ঞতায়, বাগেরহাটে 1 নম্বর, 2 নম্বরে পিরিজপুর, এরপরে যশোর, সাতক্ষীরা, এই অঞ্চলে কোরআনের তাফসীর একদিন নয় 10 দিন। জোরে বলুন কয়দিন? 10 দিন তাফসীর হয় ধারাবাহিকভাবে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর। এখানে আমরা এমন লোক আছি, জীবনে আর মাদ্রাসায় গিয়ে একদিন কোরআন শেখার সময় আমরা পাবো? কথা বলেন, পাবো? পাবো না। কিন্তু আমরা ওয়াজ মাহফিল একদিন দিয়েছি, বক্তা যেখান থেকে মন চায় সেখান থেকে কিছু কিচ্ছা কাহিনী বলে সময়টা নষ্ট করলো, আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে শেষ। যদি এরকমের সুযোগ থাকতো, সুযোগ আমরা দিতাম। কোরআনের তাফসীর যদি আমরা বুঝতাম যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন দিয়েছেন বোঝার জন্য, কোরআনের অর্থ জানার জন্য, কোরআন আমলের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের তাফসীর, আমি গত 2 দিন আগে একটা পোস্টার দেখলাম, সম্ভবত পেয়ারপুরে, যেখানে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। এই মাদারীপুরে ফার্স্ট দেখলাম যে 10 দিন ব্যাপী তাফসীর, সরাসরি কোরআন থেকে তাফসীর হবে। কোরআন থেকে তাফসীর, এই যে কোরআনটা আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? এই জন্য, এটা হলো আমাদের গাইডলাইন, এটা আমাদের কে আল্লাহ দিয়েছেন হেদায়েতের বাণী হিসাবে, যে কোরআনের কাছে আসলে বান্দা হেদায়েত পাবে, সঠিক রাস্তা পাবে, সঠিক পথ পাবে। আমরা সঠিক রাস্তা যদি পেতে চাই, কোরআনের কাছে আসতে চাই। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন কিন্তু সহজ ভাষা আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। মনে মনে এই চিন্তা না করি, আরে কোরআন মনে হয় অনেক কঠিন একটি সাবজেক্ট, এটা মনে আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন, না, কোরআনটা হলো সহজ সাবলীল ভাষায়, সহজ ভাষায়, বিশুদ্ধ ভাষায় আমি অবতীর্ণ করছি। আল্লাহ পাক অবতীর্ণ এই জন্য করছেন যাতে আমরা হেদায়েত পাই, সহজে বুঝতে পারি, সহজে শিখতে পারি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে কোরআন থেকে হামিম আশ-সিজদাত থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। তার আলোকে সংক্ষিপ্ত কয়েকটি মেসেজ দিয়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, হামিম আশ-সিজদায় 30 নম্বর আয়াত, সবাই লক্ষ্য করি। 30 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আমাদের রব একজন, তিনি কে? সবাই একটু মনোযোগ দেই, যেহেতু শুক্রবার দিন খুব কম সময়, অনেক লম্বা আলোচনাও কিন্তু কাট করতে হয়, ছোট করতে হয়, মেইন কথাগুলো বলার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলুন, রব কে? আমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আমরা যে একটু আগে প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলুন, কার? আল্লাহর প্রশংসা করতে হবে। এটি নামাজের বাহিরেও আমরা প্রশংসা করলাম। নামাজে যখন তেলাওয়াত করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনও প্রশংসা কার? এবার আসেন, নামাজের তেলাওয়াত শেষ, রুকুতে যাব, গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, ও রাব্বিয়াল, রবের প্রশংসা আছে না নাই? তাই রুকুতে গিয়ে সেখানে রবের নাম স্মরণ করি কি করি না? এরপরে আসেন, সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ, যখন বলি রব্বানা, তখনও কি রবকে স্মরণ করি কি করি না? দেখেন কি পরিমাণ আল্লাহকে স্মরণ করি। সিজদায় মাথাটা নত করে দেই, সুবহান রাব্বিয়াল আলা, তখনও সিজদায় গিয়েও আল্লাহকে স্মরণ করি। আল্লাহকে আমরা স্মরণ করি, বিপদে আপদে মুসিবতে আমাদেরকে স্মরণ করা দরকার। সব সময় আল্লাহ যেমন রাখবেন আল্লাহর উপরে খুশি হতে হবে। এর নাম হলো ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা জবান থেকে বলবে রব হলেন আল্লাহ, তাদেরকে বিপদে আপদে মুসিবতে যেমন রাখবো আমি আল্লাহ তাআলা, তার উপরে খুশি থাকলে আমি তাদের উপরে খুশি আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবে তখন আমরা আল্লাহর আদেশ মানব, যখন আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। শুক্রবার দিন জুমার নামাজ কিছু সংখ্যক মানুষ আমরা নামাজ আদায় করি, আবার কিছু অংশ আসি না, পড়ি না। ওয়াক্তের নামাজ তো অধিকাংশ মানুষ আমরা আদায় করি না। তাইলে রবের আনুগত্য পোষণ করি? কথা বলেন, রবের আনুগত্য পোষণ হলো? রবকে মানতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। আমরা ইবাদত করব কার? আল্লাহ। কেন সৃষ্টি করলেন? ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দিগি করার জন্য, হুকুম পালন করার জন্য। আমরা সব সময় হুকুম পালন করব একজনের, তিনি কে? আল্লাহর হুকুম পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যখন আল্লাহর হুকুম পালন করব, রবকে রব হিসেবে যখন গ্রহণ করব, রবের আনুগত্য পোষণ যখন করব, তখন কি লাভ, সেই লাভের কথা বলেই আলোচনা শেষ করতে চাই। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু, এখন শুধু তরজমা করেই শেষ করতে হবে, ব্যাখ্যা সংক্ষিপ্ত হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলবেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমরা এখানে যারা আসছি সকলেই বিশ্বাস করি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ তাআলাকে রব হিসেবে আমরা স্বীকার করলাম, মানলাম, ইবাদত করলাম। ইবাদত যদি সুন্দরভাবে করতে পারি, তাদের জন্য আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? সুম্মাস্তাকামু, তোমরা আমার প্রত্যেকটা আদেশ এবং নিষেধ, আদেশগুলো মানবে, নিষেধগুলো বর্জন করবে, কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সামনে ফেরেশতারা আসেন, ফেরেশতারা অবতীর্ণ হন, এসে ঘোষণা দিতে থাকেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তার পেরেশানিও নাই তোমাদের, তোমরা নিশ্চিন্তায় থাকো।
তোমাদের ভয় দূর করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর ইবাদত যখন আমরা করতে পারবো, আল্লাহর বিধান যখন মানতে পারবো, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে পারবো, তখন ফেরেশতারা আমাদের বন্ধু হবে। ফেরেশতারা আমাদের বন্ধু। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বদরের ময়দানে ফেরেশতাদেরকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দুনিয়ায় বন্ধু। আল্লাহর নবী রহমতে আরবি তায়েফের জমিনে রক্তাক্ত বেহুশ হয়েছেন। ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি তায়েফ গোষ্ঠীকে শেষ করে দিই। আল্লাহ রাসূল বললেন, না, এটা অনুমতি দেই না। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। ফেরেশতা জিবরাইল আমিন এসে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, একবার অনুমতি দেন। বললেন, না, আমি অনুমতি দিতে চাই না। যেই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আমাকে যেমন রাখবেন তাতে আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুখ দিবেন, কষ্ট দিবেন, আরাম দিবেন, বেদনা দিবেন, যেমন রাখবেন খুশি আছেন। আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদেরকে মানতে হবে। সম্মানিত হাজিরিন, তাদের জন্যই ফেরেশতাদের পক্ষ থেকে এই ঘোষণা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি রয়েছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুধু আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু না, আখিরাতেও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের আলোচনা যে চলছে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন আর বলতে থাকেন, আল্লাহ তোমার এই গোলামরা মাফ চাইতেছে, ক্ষমা চাইতেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আবার আল্লাহ তোমার এই বান্দারা তোমার কাছে জান্নাত চাইতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা নিষ্পাপ, আমরা গুনাহ বুঝি না, খায়েশ বুঝি না, আরাম বুঝি না, আমরা শুধু অল টাইম ইবাদত করি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি মাফ করে দাও, জান্নাতের মালিক বানায় দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর ফেরেশতারা আমাদের সঙ্গে একসাথে বলেন, আল্লাহ তোমার ওই বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, মুক্তি চায়, নাজাত চায়, তুমি নাজাত দিয়ে দাও। কিন্তু আমরা তো চাই না, আমরা জান্নাত চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে জান্নাত চাইতে রাজি আছি সবাই? আল্লাহ তৌফিক দেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজির, সর্বশেষ জান্নাতের লালসা, জান্নাতের আয়েশ খায়েশ সকলের আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সেই কাজগুলো আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা কাট করে দিলাম সময়ের স্বল্পতার কারণে। আমরা রবের ইবাদত করতে চাই, রব্বে কারিমকে খুশি করতে চাই, রবের আনুগত্য পোষণ করতে চাই। রবকে খুশি করলে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতি যারা হবে, তারা যখন যা চাইবে, তাদের মন শুধু চেয়েছে যে আমি আনার খাবো, মুহূর্তের মধ্যে মুখের সামনে এনে দিবেন একজন, তিনি কে? আমরা যদি আল্লাহর আনুগত্য পোষণ করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ পাককে খুশি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি বর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিবেন, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এমন জান্নাত দিবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জান্নাত পৃথিবীর মানুষ তোমরা চোখে দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমন জাহান্নাম আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যা আমরা চোখেও দেখি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কবরে আযাবটা চোখে দেখতে বা মানুষের চিৎকার আর্তনাদ যদি শুনতে, তাহলে তোমরা সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে সারাটা দিন মস্তক অবনত করে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকতো, আর সিজদায় মাথাটা নত করে দিয়ে তাসবিহ তাহলিল পাঠ করতে, কোরআন তেলাওয়াত করতে, নামাজে মশগুল হয়ে যেত, আখিরাতমুখী হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কবরে আযাব টের পাই, কবরস্থান থেকে আমরা হেঁটে যাই, কিন্তু অনুভব করতে হবে আমাদেরকে
যে এই কবরে শুয়ে আছেন আমার বাপ, এই কবরে শুয়ে আছেন আমার কলিজার টুকরো সন্তান, এই কবরে শুয়ে আছে আমার মা জননী, এই কবরে শুয়ে আছেন আমার বাবা, এই কবরে শুয়ে আছেন আমার দাদা, আমার আত্মীয় স্বজন, কত মানুষ এই কবরস্থানে শুয়ে আছে। একদিন এই কবরের বাসিন্দা আমিও হব। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং যে কোনো সময় আপনার আমার ডেড বডি হয়ে যাবে, কবরের মধ্যে যাব, তবে আমল নিয়ে কবরে যেতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। সর্বশেষ অনেক লম্বা কথা শর্ট করে দিলাম সময়ের স্বল্পতার কারণে। আরেকটি মেসেজ দেই। চর দক্ষিণ পাড়া আলিম মাদ্রাসার পাশেই আজকে একটি মাহফিল আছে, সেখানে দেশের অনেক ওলামায়ে কেরাম আসবেন। পাশাপাশি আমি নগণ্য গোলামকে বিশেষ মেহমান হিসেবে ইনভাইট করছেন, আমন্ত্রণ জানিয়েছেন। ইশার পরে বয়ান, মাগরিবের পরে একজন করবেন, আমি ইশার পরে আলোচনা রাখবো। তো আপনারা সকলে সেখানে কর্তৃপক্ষ দাওয়াত জানিয়েছেন যে আপনার মসজিদের মহল্লাবাসীকেও দাওয়াত দিবেন। তো আপনাদের সকলকে দাওয়াত। ইশার পরে ওখানে আবার আলোচনা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।